আসসালামু আলাইকুম। জিএসটি এগ্রোফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না। পুরো ভিডিও জুড়ে আমাদের থাকার অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পুরো কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। গরু জবাই করার দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণটা হচ্ছে কি ইউটিউবে অনেক সময় কমিউনিটি গাইডলাইন থাকে, সেজন্য ইয়াটা দেখাতে পারিনি, আপনার গরু জবাইয়ের দৃশ্যটা দেখাতে পারিনি। তো আমাদের মাংস কাটাকাটি চলছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ১ নম্বর সরিষার তেল এবং সয়াবিন তেল, দুটোটাই কিন্তু প্রচুর পরিমাণ লাগে মেজবানি মাংসর জন্য। আর অধিক পরিমাণ ব্যবহার করা হয় পেঁয়াজ, যে মেজবানি ফ্লেভারটা এবং এক্সক্লুসিভ ভাবটা নিয়ে আসার জন্য পেঁয়াজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর কালো লাকড়ির রান্না, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাস্ট করা হবে। আর মহিলারা দেখতে পাচ্ছেন রসুনগুলা রেডি করে নিচ্ছে, পেঁয়াজ রসুন আদা ওরা টোটালি মানে বেটেই রেডি করছে। এখানে ব্লেন্ডারে কোনো কিছু ইউজ করা যায় না। তো দেখতে পাচ্ছেন বাবুসিরা পেঁয়াজগুলা কেটে সুন্দরভাবে রেডি করে নিচ্ছে। মোটামুটি অর্ধেক পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। আর আমাদের মাংসগুলা মোটামুটি রেডি। আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাত বসাই দিছে, ভাত কিন্তু অনেক, সেই জন্য আগে ভাত বসাই দিছে। রাঁধুনি মেজবানের এক্সক্লুসিভ মশলা, ওদাই বেদি না খুশবাই দে বলি মেজবানের খুশবো, গরম মশলা, ছোট ভাইদের আবদার। এখানে কর্মব্যস্ততার ফাঁকে হচ্ছে একটা চা বিরতি, হচ্ছে চা করা হচ্ছে সবার জন্য। চা সারা রাত সবাই জেগে থাকবে আর চা চলবে। মাংসগুলা খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, চলছে মাংস ধোয়ার কাজ। মোটামুটি ভালো করে পানি দিয়ে নাড়াচাড়া করে যাতে কোনো ধরনের ব্লাড না থাকে, ওইটাই করে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি মাংসগুলো প্রত্যেকটা ডেক্সিতে সমানভাবে দেওয়া হয়েছে। টোটাল ৫ ডেক্সি মাংস হয়েছে এবং ৩ ডেক্সি চানার ডাল করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এক ধরনের মশলা ইউজ করা হয়ে গেছে, যেমনটা হচ্ছে কি এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দেওয়ার পরে এখন দেওয়া হচ্ছে কি পরিমাণ মতো করে পেঁয়াজ। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে ২টা, মানে অর্থাৎ বাবুচির যে পরিমাপটা আছে ওই রকম ২টা, মানে ২ করে ২ ঝুড়ি করে করে দিচ্ছে। কারণ আসলে মাংস রান্নাতে একটা জিনিস খেয়াল রাখতে হয়, প্রত্যেকটা জিনিস পারফেক্টলি যদি না হয় আপনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের স্বাদটা পাবেন না। এখন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে পরিমাণ মতো প্রত্যেকটা ডেক্সিতে সমানভাবে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরম মশলা বলা হয়, এটা গরম মশলাকে মিক্স করে ওই গরম মশলাটাই পরিমাণ মতো দেওয়া হচ্ছে, যেটার কারণে একটা ফ্লেভার আসবে। আর এখন যে মরিচটা দেওয়া হচ্ছে এই মরিচটা হচ্ছে ঝাল মরিচ, অর্থাৎ পরিমাণে কম, মানে এটা কিন্তু একটু ঝাল মরিচ, আর এটা পরিমাণে কম দেওয়া হয়েছে। আর এখন যেগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে আদা পেস্ট, আদাকে যেটা আপনার করছে এই পাটাতে ঘষে পেস্ট করছে, এটাই দেওয়া হচ্ছে প্রত্যেকটাতে সমানভাবে। মোটামুটি আদা দেওয়া শেষ প্রত্যেকটা ডেক্সিতে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে রসুনের পেস্ট, পরিমাণ মতো দেওয়া হচ্ছে। আর মোটামুটি মেজবানি যে স্বাদটা আসে সেটা হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজের, মানে যেই ফ্লেভার ওইটা থেকেই আসে, কারণ এই জিনিসগুলো খুব বেশি ইউজ করা হয় এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসতে। রসুনের পেস্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে করা হয়েছে।
আর এখন যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে বাদামের পেস্ট। বাদামকে বেটে নিয়ে যেটা হয় এই পেস্টটাই দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে সরিষা বাটা, পাশে যেটা আনা হয়েছে এটা হচ্ছে সরিষার বাটা। কারণ চট্টগ্রামের মেজবানি ভাইপের জন্য আসলে সরিষা বাটাটা খুবই ইম্পর্টেন্ট, সরিষার তেলের মতোই। আর এখন যেটা দেখতে পাচ্ছেন মরিচ যেটা দিচ্ছে এটা হচ্ছে মিষ্টি মরিচ বলা হয়, অর্থাৎ এটা তেমনটা ঝাল নাই, যেটা কিনা মাংসের কালারটা নিয়ে আসবে এবং মাংসতে সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে। এটা কিন্তু ঝাল কম এই মরিচটার। আর পেছনের জন যেটা দিচ্ছে এটা হচ্ছে রাঁধুনি বলা হয়। মাংসের মূলত যে ফ্লেভারটা নিয়ে আসে মেজবানি, এটা হচ্ছে রাঁধুনি থেকে আসে। এই যে রাঁধুনিটা প্রথমে ওরা ভালো মতো করে নিছে, তারপরে এখন একদম পাউডার করে দেওয়া হচ্ছে। আর পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে প্রত্যেকটা ডেক্সিতে, দেখতে পাচ্ছেন। আর এখন দেওয়া হচ্ছে তেজপাতা পরিমাণ মতো। আর এগুলো হচ্ছে পানি। প্রথমে যেগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা ডেক্সিতে একটু একটু করে পানি দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে ডেক্সিতে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লোক চলে আসছে। আর এখন দেওয়া হচ্ছে 1 লম্বা সরিষার তেল, যেটা কিনা মেজবানির স্বাদের জন্যই ইউজ করা হয়। মূলত সরিষার তেল, সরিষা বাটা, এই মশলাগুলো একটু খুব বেশি ইউজ করা হয়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশ্মীরি মরিচ, ইন্ডিয়ান একটা কাশ্মীরি মরিচ বলা হয়। এটা কিন্তু টকটকে লাল, মানে মাংসর কালারটা একদম সুন্দর করার জন্য এই কালারফুল মরিচটা ইউজ করা হয়, ইন্ডিয়ান। আর দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দেওয়া হচ্ছে সয়াবিন তেল। আর এই পাশে দেখতে পাচ্ছেন মোটামুটি ভাতগুলো একদম রেডি, যেগুলো ভাতের ডেক্সি। আর এখন আলহামদুলিল্লাহ বসায় দেওয়া হচ্ছে মাংসের ডেক্সিগুলা। সব মাংসের ডেক্সি একটা একটা করে চুলায় উঠা দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কালো লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে। অসাধারণ একটা স্বাদ ভাই। যারা চট্টগ্রামের মাংসের স্বাদটা নেন নাই তারা অবশ্যই সুযোগ করে চট্টগ্রামে এসেই এই মেজবানি স্বাদটা নেওয়ার চেষ্টা করবেন। এই যে এখন যেটা বাবুর্চি দিচ্ছি এটা হচ্ছে নারকেল বাটা, একদম সর্বশেষ যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নারকেল বাটা। তো এখন ভালোভাবে মশলা দিয়ে এগুলোকে একটু বাবুর্চিরা নাড়াচাড়া করে দিচ্ছে, যাতে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমি আগেই বলে দিই আসলে এইগুলা হচ্ছে কি ভালো করে যখন রান্নাটা কমপ্লিট হবে তখন যাদের মানে সবার বাসায় বাসায় দেওয়া হবে বক্স করে। আর সকালবেলা নামাজের পরে যত মুসল্লিরা আছে সবাই দাওয়াত, সবাই খেতে আসবে সকালে নামাজের পরপরই। দেখতে পাচ্ছেন মাংস মোটামুটি একদম হয়ে আসছে শেষ পর্যায়ে, আর একটু পরেই নামিয়ে নেওয়া হবে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে মাংসর। এটা হচ্ছে একদম ফাইনালি লুক, দেখতে পাচ্ছেন। আর এদিকে ভাতের ডেক্সিগুলা মোটামুটি সব নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব প্রায় 8টা মতো ভাতের ডেক্সি সব নেমে গেছে। আমাদের মাংসগুলা সঠিকভাবে বক্সে নেওয়ার পালা চলে আসছে। খুব সুন্দরভাবে আমাদের মাংসগুলো বাড়া কমপ্লিট। এখন শুধু সবার বাসায় পৌঁছে দেওয়ার পালা। এটা হচ্ছে চনার ডাল এবং মাংস। তো আলহামদুলিল্লাহ সকালে নামাজের পরে আমাদের মেহমানগুলো চলে আসছে। এখন টাইম হচ্ছে ভোর সকাল 5টা 30 মিনিট। সবাই খাচ্ছে নামাজের পরে। তো দর্শক আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।